সোমবার সকালের দিকে শ্রীভূমি শহরের চরবাজার ডাকঘরের সামনে গ্রাহকদের প্রতিবাদ কার্যক্রম। প্রায় 100-র মতো গ্রাহকরা প্রতিবাদ কার্যক্রমে সামিল হন। প্রতিবাদ কার্যক্রমে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শনিবার পর্যন্ত ডাকঘরের কার্যক্রম স্বাভাবিক চলছিল। সোমবার ডাকঘরের সামনে এসে তারা দেখেন ডাকঘরের প্রবেশপথের গেটে নোটিশ লাগানো রয়েছে। চরবাজার এলাকা থেকে স্থানান্তর করে সরিষা এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় 1,10,000 গ্রাহকদের অন্ধকারে রেখে চরবাজার থেকে সরিষা এলাকায় স্থানান্তর এই অব্যবস্থা মানতে পারছেন না তারা। এদিকে গ্রাহকদের আগাম না জানিয়ে ডাকঘর স্থানান্তর তারই প্রতিবাদ স্বরূপ গ্রাহকরা সড়ক অবরোধ করেন। চরবাজার ডাকঘর কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্ত মানতে পারছেন না অকপটে ব্যক্ত করেন তারা। এদিকে সড়ক অবরোধে সামিল হওয়ার গ্রাহকদের আটক করার হুমকি দেওয়া হয় ডাকঘর কর্তৃপক্ষ। তা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। আজকে আমাদের চরবাজার পোস্ট অফিসটা মানে স্থানান্তর করা হয় সরিষা পোস্ট অফিসে। আজকে 45 বছর থেকে এখানে আমাদের এই পোস্ট অফিসটা আছে। প্রায় 1,10,000 মানুষের বই এখানে আমাদের এই পোস্ট অফিসে আছে। আজকে একটা দেখতে পারবেন আপনি এখানে আজকে অনেকের হয়তো বাজারে যাবে, কেউ হয়তো ওষুধ নেবে, কেউ হয়তো কলেজের ফর্ম ফিল আপের জন্য টাকা জমা দিবে। আজকে এখানে এসে সবাই দেখলো যে এটা হঠাৎ করে একটা নোটিশ দিয়ে দিল, এখানে কেউ জানে না। এখানে আজকে আমিও এখানে এই জায়গার ওনার, আমাকেও পর্যন্ত একটা নোটিশ দেওয়া হয়নি যে এখান থেকে আমরা স্থানান্তর করছি। হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নিল, তার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এবং এসডিআই সাথে কথা হয়েছিল, তিনি নাকি ট্রান্সফার হয়ে গেছেন, তিনি এই ব্যাপারে কিছু জানেন না, তিনি যেটা ফোনের মাধ্যমে বললেন। আজকে এলাকাবাসীর আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এলাকাবাসীর একদিনের যে ক্ষয়ক্ষতিটা, এটার ভরণ পোষণ কি নিবে? আজকে দেখুন সরিষা যেতে হলে এখান থেকে যেতে হলে প্রায় 40-50 টাকার ভাড়া লাগবে। আজকে কেউ হয়তো নিম্ন একদম মানুষ হয়তো 100 টাকা জমা দেয়, আজকে যদি ও 50 টাকা ভাড়াই লেগে যায় তো আর কি আর জমা দিবে? তা এটাই আমি আজকে ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এটাই যাতে অতি সত্বর আমাদের এখানে এটা চরবাজার এলাকার প্রবলেম নয়, এটা চরবাজার, চোরাকুড়ি, পূববাজার, সাংবাসাদ রোড, সরিষা পর্যন্ত আজকে আপনি বুঝতে পারবেন যে 1,10,000 মানুষের এখানে বই আছে। আজকে এই যে অবস্থাটা জন্য দায়ী কে? তার জন্য আমরা আজকে যে আমরা মনে করো আন্দোলন করছি, আমাদের যদি জবাব না দেয় তারা, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। চরবাজার পোস্ট অফিসটি স্থানান্তর হচ্ছে, দুঃখ লাগে। আমার পূর্বে আমার ছোট ভাই বললো, এটা শুধু চরবাজারের নয়, বৃহত্তর বাজার এলাকার এটা মান স্বাভিমান এবং আমাদের অভিমানের প্রশ্ন। দীর্ঘ 25 বছর থেকে এখানে পোস্ট অফিস ছিল, এলাকাবাসীকে না জানিয়ে কিভাবে পোস্ট অফিসটি হস্তান্তর হচ্ছে, এটার পিছনে নিশ্চয়ই কোনো কুচক্র আছে। আজকে এখানে আমরা বৃহত্তর অঞ্চলবাসী আমরা গণতান্ত্রিক ভাবে আমরা এটা প্রতিরোধ করেছি, কারণ আমরা চাই কর্তৃপক্ষ আসুক। কেন এখান থেকে হস্তান্তর করা হলো? আজকে বৃহত্তর এই অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা প্রায় দিনের একটা পুঁজি সামান্য মানে যা খরচ করে যা বেঁচে যায়, তা এসে একটা বইয়ের মাধ্যমে জমা দিয়ে যায়। আজকে এখানে 1,10,000 যদি খাতা গ্রাহক থাকে, তাহলে এই যে মানুষগুলা, এই মানুষগুলার
কি কোনো ধরনের দাম নেই নাকি? আজকে এই যে কোনো মানুষকে না জানিয়ে এখান থেকে হস্তান্তর করা হলো, এখন আমরা আন্দোলন করতে বসেছি। এখানে প্রশাসনের মানুষরা বলছে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে, আমরা আন্দোলন করব না, আমরাও জেলে যেতে প্রস্তুত আছি। আমাদের দাবি মানতে হবে। বৃহত্তর এলাকাবাসীর জন্য যদি একবার নয় 10 বার জেলে যেতে হয় আমরা যেতে প্রস্তুত। আমার নামে কেস করা হবে বলছে, ফোন করে ভয় দেখানো হচ্ছে। আমরা ভয় পাই না, আমরা যত সময় না সদুত্তর পাবো আমরা এখানে আন্দোলন করব। যদি আমাদের পুলিশে নিয়ে যেতে চায় তাহলে আমাদের মা বাবা আমাদের এলাকাবাসী আছে, আমাদের থানায় কতজন টাকা দিতে হবে, কতজন নিতে পারবে আমরা দেখবো। আমাদের বৃহত্তর বাজার এলাকার সবাই থানায় চলে যাব, আমাদের কতজনকে অ্যারেস্ট করতে পারে আমি প্রশাসনকে চ্যালেঞ্জ করছি। আপনি উঠিয়ে নেন, আপনি কতজনকে উঠিয়ে নিতে পারবেন আমরা দেখবো। হাজার হাজার মানুষ আমরা জেলে যাবো, কারণ আমাদের সঙ্গে কথা বলে যদি আমাদেরকে একটা আশ্বাস দিয়ে যদি আজকে এখানে থেকে সরানো হতো, তাহলে একটা কথা না জানিয়ে এইভাবে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত আমরা কখনোই মেনে নেব। আমরা আন্দোলন করবো, আমরা বৃহত্তর আন্দোলন করব। যদি প্রশাসনের মানুষ আসে আমাদের সঠিক উত্তর দেয় তাহলে আমরা বিবেচনা করবো। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে শ্রীভূমির বৈষ্ণব সম্প্রদায়ের মহাবৈষ্ণব সম্মেলনের খুঁটি স্থাপন করা হলো সোমবার। শহরের নীলমণি স্কুল খেলার মাঠে পুরোহিতের পূজার্চনার মাধ্যমে সম্মেলন আয়োজনের খুঁটি স্থাপন করা হয়। খুঁটি স্থাপন কার্যক্রমে আয়োজক সহ অন্যান্য কর্মকর্তারা সামিল ছিলেন। উল্লেখ্য 6 ও 7 সেপ্টেম্বর নীলমণি স্কুল খেলার মাঠে বৈষ্ণব সম্প্রদায়ের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার খুঁটি স্থাপনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। बोलो बोलो जय जय श्री श्री राधा रमन गोस्वामी जी की जय। बोलो जय जय श्री श्री राधा रमन गोस्वामी बोलो जय जय श्री श्री राधा रमन गोस्वामी की माटी একটু দিয়া ইউ আইউ দিলাম একটু মাটি দিলাম সবাই দিয়া এখন श्री गोपाल जी की, श्री गोपाल जी की, श्री गोपाल जी की, श्री राधा विनोद जी की, श्री राधा विनोद जी की, श्री राधा विनोद जी की, श्री राधा रमन गोस्वामी जी की, श्री राधा रमन गोस्वामी जी की, श्री राधा रमन गोस्वामी जी की, श्री गुरु माता की, श्री गुरु माता की, श्री गुरु माता की, श्री वैष्णव महासम्मेलन की, श्री वैष्णव महासम्मेलन की, श्री वैष्णव महासम्मेलन की। जय जय राधेश। আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে আগামী 22 থেকে 24 আগস্ট করিমগঞ্জ নক্ষত্র হোটেলে এক প্রদর্শনী আয়োজিত হবে। রকমারি পোশাক থেকে স্বর্ণালংকার এবং সাজসজ্জার সামগ্রী প্রদর্শনীতে থাকবে। সাধারণ মানুষেরা প্রদর্শনীতে পছন্দের সামগ্রী ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা বিস্তারিত জানান।
এক্সিবিশন কাম সেল করছি, যেটার অ্যাডমিন হলাম আমি হলাম পেহেলসের মাতারা ফ্যাশন স্টোর। পেহেলস আমার একটা গ্রুপও আছে, ফেসবুক গ্রুপ, যেটায় আমরা 3 জনই আছি, অনামিকা আর হলো আমার বোন নন্দিতা। তো আমরা আসছি করিমগঞ্জে নক্ষত্র হোটেলে আগামী 22, 23 এবং 24শে আগস্ট সকাল 11টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। তো প্লিজ, আমরা করিমগঞ্জের মেয়ে, আমরা 3 জনই এখন বিবাহ সূত্রে শিলচর থাকছি, কিন্তু করিমগঞ্জেই আমাদের জন্মমাটি, করিমগঞ্জেই আমাদের প্রত্যেকবার এক্সিবিশন হয়। এবার আমাদের 5ম এক্সিবিশন এটা, তো দুর্গাপূজা এক্সিবিশন। প্লিজ আপনারা সবাই ভিজিট করবেন, পেহেলস আর মাতারা ফ্যাশন স্টোর্সের এক্সিবিশনকে পুরো সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদেরকে সাহায্য করবেন। আর আমাদের এক্সিবিশনে মানে সব ধরনের কালেকশন একই জায়গায় আপনারা একই মানে ছাদের নিচে পেয়ে যাবেন। তো প্রত্যেক স্টলে ইউনিক আমরা 30 জন সেলার্সদেরকে নিয়ে স্টার্ট করছি, সবাই মহিলা উদ্যোগী, যারা ঘরে বসে নিজে কিছু করতে চাইছেন, প্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদেরকে নিয়ে আমাদের এই প্রচেষ্টা প্রত্যেকবারই আমরা করি। তো এবারও আমরা করব। আর ভ্যারাইটিস কালেকশন পাবেন একদম সুলভ মূল্যে, বাজার মূল্য থেকে অনেক কমে পাবেন, কারণ এখানে সবাই ঘরে বসে কিছু একটা করার প্রয়াস করছে। অনেক ফেমাস সেলার যারা অনলাইনে আছে তারাও থাকবে আমাদের সঙ্গে, শিলচর থেকে অনেক সেলার্সরা আসছে। টোটাল আমরা 30 জনকে নিয়ে, হ্যাঁ করিমগঞ্জের তো আছে, শ্রীভূমির, আমাদের শ্রীভূমির তো অনেকজন আছেন, চিনবেন আপনারা। আর সবাইকে নিয়ে আমরা এই প্রয়াসটা করছি। টোটাল আমরা 30 জন আছি মহিলা। আর আমাদের কালেকশনস হলো, আমার কালেকশনস হলো পেহেলস কালেকশন। পেহেলস কালেকশনে আপনারা যাবতীয় শাড়ি, তারপরে সিল্ক শাড়ি, পার্টি ওয়্যার সালোয়ার স্যুটস, নাইটি, তারপরে আরও ভ্যারাইটিস ইন্দো ওয়েস্টার্ন ড্রেস, যেগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে, বাচ্চারা ভালোবাসে প্লাস বড়োরাও ভালোবাসে, এগুলো সব কালেকশন আমার এখানে আছে। আমার মতো আরও অনেক সেলার্স আছেন ভ্যারাইটিস কালেকশন নিয়ে। আর আমার বোন আছে অনামিকারও কালেকশনস আছে, ও বলবে ওর কালেকশন সম্বন্ধে। নমস্কার, আমার কালেকশন এখানে আমি বলতে চাইবো যে আমার হ্যান্ডমেড জুয়েলারি প্রথমত রয়েছে, যেটা আমি নিজে কাস্টমাইজ করে থাকি। তো আমি যেগুলো কালেকশন আমার কাছে রাখবো, তাছাড়াও আমি কেউ যদি নিজস্ব কোনো ডিজাইন আমার কাছে দেয়, তাহলে আমি একটা ডিজাইন করে দিই জুয়েলারি। আর তার সাথে হচ্ছে আমার হেয়ার অ্যাসেসরিজ থাকবে, আর জুয়েলারি থাকবে, কোরিয়ান জুয়েলারি, এসবই কালেকশন থাকবে। তো আপনারা সবাই আসবেন 22, 23, 24 আগস্ট নক্ষত্র হোটেলে, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা আছি। আপনারা কেউ মিস করবেন না, এত সুন্দর কালেকশন আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন। শুধু আসবেন আর আমাদের এক্সিবিশনটা সাকসেসফুল করে তুলবেন। আর তার সাথে হচ্ছে আপনারা এখানে প্রচুর অফার পেয়ে যাবেন। আপনারা ইভেন 2000, 3000 যে একটা ছোট অ্যামাউন্ট কেনাকাটা করলেও আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন। আমি এখন বলবো নন্দিতা আউটফিট, যেটা মেখলা চাদর, ওইটা নিয়ে ডিলিংস করি। তো মেখলা চাদরের ভ্যারাইটি পাবেন সঙ্গে। এইবার সবার মানে রিকোয়েস্টে রাখছি, সিল্কের শাড়ি, ট্রেডিশনাল শাড়ি, কাঁথা স্টিচ, এই সব কিছুই আমার সঙ্গে পাচ্ছেন। তার সঙ্গে আমার এইবার থাকছে কর্সেটের কালেকশন, যেটা এখন খুবই ট্রেন্ডিং চলছে, যেটা আমাদের মানে আমাদের এইজের যারা আছে থেকে নিয়ে এইজের মানুষরা এখন খুবই ওইটা ভালোবাসছে। কর্সেটের কালেকশন ওইটা থাকছে। সঙ্গে আমাদের অ্যাডমিন প্যানেল ছাড়াও আরও 27টা স্টল আছে। 27টা স্টলেও আপনারা ভ্যারাইটি কালেকশন পাবেন। কারোর কাছে ইউনিক শাড়ি পাবেন, কারোর কাছে ইউনিক সালোয়ার পাবেন, কারোর কাছে ইউনিক ব্যাগসের কালেকশন পাবেন, জুয়েলারি কালেকশন পাবেন। সব কিছু মিলিয়ে আমরা 30 জন মহিলারা একটা প্রচেষ্টা করছি এই এক্সিবিশনের। আশা করছি আপনাদের সববার আমাদের কালেকশন ভালো লাগবে, আর আপনারা এসেই কিন্তু এই এক্সিবিশনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করবেন। আপনাদের দ্বারাই সম্ভব হবে এটা। তো আমরা বিনীত অনুরোধ করছি সবাইকে আসবেন, সবাই আসবেন, সাপোর্ট করবেন আমাদের এক্সিবিশনকে প্রত্যেকবার যেরকম আপনারা সাপোর্ট করেছেন। আর আরেকটা জিনিস, কসমেটিক্সের ক্ষেত্রে বলি, আমরা মেয়েরা তো ব্র্যান্ডেড জিনিসটা ইউজ করি। তো অরিফ্লেমের যে ব্র্যান্ড, অরিফ্লেম নাম করা একটা ব্র্যান্ড আছে, তো ওইখানেও আমরা 20% to 40%, 50% পর্যন্ত ওনারা ছাড় দেবেন প্রত্যেকটা প্রোডাক্টে। প্লাস যেটা ফেসিয়াল আছে 999-এ, সেটাও কিন্তু একদম 249-এ আপনারা পেয়ে যান। তো প্লিজ সবাই ভিজিট করবেন।
প্রত্যেকটা স্টলে ইউনিক কালেকশনস থাকবে। পেহেলস কালেকশনে ভিজিট করবেন, অনামিকার পূজাস ক্রিয়েশনে ভিজিট করবেন, আর মাতারা ফ্যাশন স্টোরসে তো অবশ্যই ভিজিট করবেন। প্লিজ আপনারা আসবেন, আমাদের এক্সিবিশনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। ধন্যবাদ। সড়কে একটাও কুকুর থাকবে না, কুকুর হটাও, জনগণকে বাঁচাও, এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ। অনেক সময় সড়কে চলা অবস্থায় পথ কুকুর এসে পথচারীদের কামড়িয়ে দেওয়ার জলান্তক রোগে আক্রান্ত বা মৃত্যুমুখে পতিত তা আটকাতে করার নির্দেশ সুপ্রিম কোর্টের। 8 সপ্তাহের মধ্যে পথ কুকুরদের সরানোর নির্দেশ দেওয়া হয়। এমনকি কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। এদিকে শ্রীভূমির বেসরকারি সংগঠন আশ্রয় প্রতিবাদী মিছিল বের করেন। হাতে হাতে মোমবাতি নিয়ে মৌন প্রতিবাদ কার্যক্রমে সামিল হন সংগঠনের অন্যতম কর্মকর্তারা। রিপোর্টার ক্যামেরায় মতামত এভাবে ব্যক্ত করেন। কিন্তু আজকের দিনে যে মিছিলে পা মেলানো এটা সত্যিকার অর্থে একটা আলাদা ব্যাপার আছে, এখানে আলাদা একটা প্রয়োজনও আছে। আজকের দিনে বিগত অনেকদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কত কুকুরদের সুরক্ষার দাবিতে বিভিন্ন এনজিও এবং সাধারণ কুকুর প্রেমীরা, পশুপ্রেমীরা প্রদর্শন করে আসছেন। আজকের দিনে আশ্রয় এনজিওর প্ল্যাটফর্মে আমরা এখানে যারা পশুপ্রেমী সহ সাধারণ শ্রীভূমিবাসী আছি, আজকের দিনে আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে পা বাড়িয়েছি এই কারণে যে কত কুকুরদের যাতে আমরা সাহায্য করতে পারি, সরকার থেকে যাতে আরও সাহায্য হয়, ওদের যাতে আরও সুরক্ষা হয়, এই মেসেজটা আমরা সমাজে সবাইকে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হতে পারি এবং এই জায়গায় আমাদের দায়িত্ব রয়ে গেছে বাকি অবলা পশুদের জীবন সুরক্ষা করার পিছনে। সেই মর্মে আমরা এনজিও আশ্রয় এনজিওকে সাধুবাদ জানাবো, প্রশাসনকে সাধুবাদ জানাবো আমাদেরকে এসকর্ট করার জন্য, এবং এই ভিডিওর মাধ্যমে শহরবাসী সবাইকে জানাবো যে আপনারা সবাই যাতে এই ব্যাপারটা সুনিশ্চিত করি যাতে পথ কুকুররা আমাদের জন্য যাতে কোনো ধরনের যাতে ভিকটিম না হয়, বরং আমাদের জন্য যাতে পথ কুকুররা কিছুটা আশ্রয় পায়, কিছুটা খাওয়া পায়, কিছুটা ভালোবাসা পায়। এবং এটাও আমি সর্বশেষে বলতে চাইব যে হিন্দু মাইথোলজি অনুযায়ী হিন্দু ধর্মের কুকুরের একটা স্থানও আছে শিবের চরণে। সুতরাং অনেক কিছু ব্যাখ্যা করার এই মুহূর্তে সময় নয়, শুধু এটাই বলবো যে যদি আমরা ইকোলজির ভিউ পয়েন্ট থেকে জাস্টিফাই করি তাহলে এই ইকোলজিকে বাঁচানোর পিছনেও, ইকোলজির ব্যালেন্স মেনটেন করার পিছনেও এই সার্মীয়গুলো রাস্তাতে যে আমাদের সঙ্গে আছে ওদেরকে থাকার অত্যন্ত জরুরি আছে। এই বলে আমি আবার সবাইকে বিশেষ করে আজকের দিনে ভালো লাগছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আশা নিয়ে বলছি আরও আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষে কুকুর প্রেম, কত কুকুর প্রেম যে জায়গায় যেভাবে বেড়েছে, আমার বিশ্বাস আছে যে আমরা আগামী 5 বছরের মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছে যাবে এবং তার পিছনে সম্পূর্ণভাবে বিশেষভাবে কাজ করছে আজকের এই নবপ্রজন্ম, যেখানে যারা বুঝতে পারছে, যাদের লিটারেসি বুঝতে পারছে যে মানুষের থেকেও অনেক ক্ষেত্রে কুকুর আমাদের প্রাণের হতে পারে। এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ। শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে শুক্রবার রাতে সংঘটিত হয় দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুটপাটের পাশাপাশি শনি দেবতার প্রতিমা ভাঙচুর করে মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘটনায় শনি দেবতার প্রতিমার 2 হাত ভেঙে ফেলা হয় এবং মন্দিরের ভেতরের বহু সামগ্রী নষ্ট করা হয়। এছাড়া প্রতিমার সোনার অলংকার, একটি স্বর্ণের চেন ও রূপার ব্রেসলেট চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
শনিবার সকালে পূজা দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করার পর মন্দির কমিটির পক্ষ থেকে রাঙেরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই কাছাড় পুলিশ চাঞ্চল্য করে এই ঘটনার সাফল্যজনক সমাধান করে। মোটামুটি মুখ দুনা ডাকে একটা কথা বলি কেস নাই মুখ দেখতে নমস্কার করি কিনা মালা শুরু করলেও যেমন না একটু লাইটের কারণে হয়ে যায় পুরা আইছে দেখুন এইটো চাওক এইটো ফ্ৰেমত পুৰা পাইছে টাইমটো হ'ল 3:28 নোৱাৰিব এইটো টাইমটো 15 তাৰিখৰ দেখাইছে নাই ৰাতি ডেটটো দেখো চাৰ লাগে ৰাতি ডেটটো দেখো লাগে এক পাই যাম এই তোৰ সাইডৰ পৰা এনেকা ফটো তুলনা তেতিয়া ফেচটো পাও ফটো দি তুলনা ফেচটো পুৰা উৰাইছে এই ওলাইছে ভিডিও কৰিব লাগে মই তোমাক ফলো কৰলে साथीर चोर मतलब ओदिक থেকে पड़ता नहीं ओदिक থেকে ओदिक में बोलले यही आम थोड़ा सेट से करो टाइम पैसा है आ जाओ कैमरा में दिख रहा है वो हां ओके कैमरा रे हलो सब है ये बोलिए এবার ওসব কইলে তো ভালো বনি এটা পুরা সিনেমা পুরা ফেস লাইছে না আরাম চিনি পাবে ये कोई एफआईआर दाखिल नहीं किया हुआ इस कंप्लेन में ना उसको मनीष को बोलो उसका एनक्लोजर कंट्रोल है ये वाला नंबर तो सर ये ना 18,000 কিন্তু বাইরে করে দেখা যাবে এই পলাই যায় দ্যাটস ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট লেফট সাইড মন্দির শনি মন্দির ও এই যে বড় শনি মন্দিরটা আছে বড় যে মুখে বাজারের ওই कोई पार्टी नहीं है ना सर टेटू আছে হাতত कि अफजल प्लान परीक्षा करके ले रहा है ना धुन की ले रहा है नवीन लो सीसीटीवी लाया ना नहीं लाया और सीसीटीवी टू मांगी एक बार पूछ ले ये किस लिए आने लगा चेक कर दिया तो मुन्ना ना है फोन में फाइल है কতদিন আমরা গোয়ালাবাড়ি চলে এসেছি আমরা ফাঁসের বাড়ি तमाम গত বছর सब तो लोग हिरिया से এই सीसीटीवी চালাই দিয়ে এই শেষ তার পাছত আছে सब तुमको को दे दो हेलो अरे हमने बोल छोड़ किसा ना আমার পাজি ভাই ওই ইফালে এটা বস সাইডত বস বারাকাত ওই নাসলাম না সারে বলে লামাই বানা আকাশে না দুজন আছে দিলার সাথে দিলার পাশে যোৱাকালি আৰ্লি মৰ্ণিং ৰাতিপুৱা ইয়াতে শিলচৰ থানাৰ অন্তৰ্গত আৰু ৰাঙিখাৰী আউটপোষ্টৰ অন্তৰ্গত নেশ্যনেল হাইৱে এটা
চুৰি ঘটনা সংঘটিত হৈছিলে আৰু শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা আ অলংকাৰ চুৰি দুষ্কৃতিকাৰী বা চোৰে চুৰ কৰি লৈ গৈছিলে। এই ঘটনা সংক্ৰান্তত আমি পুৱাই ঘটনাস্থলী যেতিয়া আমি ঘটনাস্থলী যেতিয়া আমি যাওঁ, ঘটনাস্থলীত যোৱাৰ পিছত আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰোঁ আৰু 24 ঘণ্টাৰ ভিতৰতে আমি জোৰ তদন্ত চলাই যিকেইজন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত, চুৰি কাৰ্যৰ সৈতে জড়িত গোটেইকেইজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা চুৰি কৰা যি অলংকাৰ পাতি আছে আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই সংক্ৰান্তে আমি ইতিমধ্যে জোৰ তদন্ত চলাওঁতে আমি সেই অঞ্চলত থকা আমি ভ্ৰমণ কৰি তাত যিটো ফৰেনচিক্সৰ আমি সহায় লৈছোঁ, তাৰ লগতে আমি ফিংগাৰপ্ৰিণ্টছৰ সহায় লৈছোঁ আৰু টেকনিকেল এনালাইচিছৰ জৰিয়তে আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে এই যি চুৰি ঘটনা সংঘটিত হৈছিলে তেওঁক ধৰা পেলাবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু যিজন মূল অভিযুক্ত ব্যক্তি যি এই ঘটনা সংঘটিত কৰিলে আৰু চুৰি কাৰ্য সম্পাদিত কৰিলে, তেওঁৰ নাম হ'ল অনিক দাস। তেওঁৰ বয়স হ'ল 27 বছৰ। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অজিত দাস। তেওঁৰ ঘৰ হ'ল চলতা বস্তি, PHC টিলা, অসম ইউনিভাৰ্চিটি দুৱাৰবন। কিছুদিনৰ আগতে প্ৰায় 15 দিনৰ আগতে এই ব্যক্তিজন জেলত আছিলে আৰু জেলৰ পৰা 15 দিন আগতে তেওঁ ওলাইছে। আন এক দুৱাৰবন্দৰ থানাৰ আন এক অপৰাধমূলক ঘটনাত জড়িত হৈ আছিলে, গতিকে তেওঁ এৰেষ্ট হৈছিলে আৰু জেলৰ পৰা ওলাই আহিয়ে তেওঁ এই ঘটনা সংঘটিত কৰিলে। আৰু তেওঁৰ লগত সহযোগ কৰা, যিহেতুকে তেওঁ সোণৰ অলংকাৰ আৰু ৰূপৰ অলংকাৰ চুৰি কৰি লৈ গৈ তেওঁ আন এজন সহযোগীৰ সৈতে সেই বিক্ৰী কৰিছিলে। তেওঁৰ নাম হ'ল পল্লৱ দাস, বয়স 26 বছৰ। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল তপন দাস, শিলকুৰি কেম্প 7 নম্বৰ কেম্প, ঘুংগুৰ। তেওঁকো আমি নিশাৰ ভিতৰতে ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে এজন জুৱেলাৰী দোকানৰ এজন মালিক আছে, য'ত তেওঁলোকে বিক্ৰী কৰিছিলে, তেখেতকো আমি কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেখেতকো আমি সোধপোছ কৰি আছোঁ। আৰু গোটেই ঘটনাৰ সংক্ৰান্তত আমি এটা সোণৰ চেইন আৰু শ্ৰী শ্ৰী শনিদেৱৰ চকুৰ মণিত থকা সোণ, সেই সোণ আমি উদ্ধাৰ কৰিছোঁ। তাৰ লগতে দুটাকৈ ৰূপৰ ব্ৰেচলেট তেওঁ চুৰি লৈ গৈছে, এই দুটাও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানো আমাৰ তদন্ত চলি আছে আৰু কিছু সামগ্ৰী আৰু কম সংখ্যক সামগ্ৰী উদ্ধাৰ কৰিবলৈ আমাৰ বাকী আছে, সেইখিনি আমি তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰে আমি সেইখিনিকো উদ্ধাৰ কৰিব পাৰিম বুলি আমি আশা প্ৰকাশ কৰিছোঁ। আৰু এই সংক্ৰান্তে যি চুৰি কাৰ্য সংগঠিত হৈ আছে তাৰ কাৰণে আমি মহানগৰখনত, শিলচৰ মহানগৰখনত আমি বিটৰ এটা পদ্ধতি আমি ইতিমধ্যে ইয়াত কৰিছোঁ, যাতে মানুহবিলাক শান্তিৰে, ইয়াৰ নাগৰিক সমাজৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি এই পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু ৰাইজে যাতে শান্তিত থাকিব পাৰে তাৰ কাৰণে অহৰ্নিশে আমাৰ এই যিটো পেট্ৰলিঙৰ ব্যৱস্থা বা পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আছে তাক অধিক কটকটীয়া কৰি আমি তুলিছোঁ, যাতে ৰাইজে শান্তিৰে তেওঁলোকে থাকিব পাৰে। গতিকে এই ঘটনাটোৰ আমি এইটোকে আপোনাক ক'ব পাৰোঁ যে 24 ঘণ্টাৰ ভিতৰতে সংঘটিত হোৱা ঘটনাটো আমি ধৰা পেলাবলৈ সক্ষম হ'লোঁ আৰু ইয়াৰ লগত জড়িত থকা 2জন ব্যক্তিক ইতিমধ্যে উদ্ধাৰ কৰিলোঁ আৰু যিখিনি সামগ্ৰী তেওঁলোকে চুৰি কৰি লৈ গৈছিলে সেইখিনিও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট,
ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড় জেলার কালাইন এলাকায় গতকাল রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বলেরো পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান বিমানকান্তি ভূমিজ নামের এক সবজি বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পেঁচাছড়া বাজার থেকে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। পথে চলাকালীন দ্রুতগামী বলেরো পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নিহত বিমানকান্তি ভূমিজ কালাইন মেজেন্টা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। রবিবার রাতে শিলচরের রামনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় জ্যামজ্যাম মোটরস নামের একটি ওয়ার্কশপে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে এবং পুরো ওয়ার্কশপ জুড়ে ছড়িয়ে পড়ে। চোখের সামনে আগুন জ্বলতে দেখে স্থানীয় পথচারীরা সঙ্গে সঙ্গে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের অন্তত 10টি ইঞ্জিন এবং কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতার নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ওয়ার্কশপ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ওয়ার্কশপে মেরামতির জন্য রাখা কমপক্ষে 8টি গাড়িও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। একটা ছোটো গাড়ির গ্যারেজ দিছে। হঠাৎ তো রাত্রে আমরা শুনলাম ফোন আইছে যে আমরা ওয়ার্কশপে আগুন লাগিয়ে গেল। আমরা ওয়ার্কশপে আগুন লাগছে, যেটা আমরা হইলো ওয়ার্কশপে নাইট গার্ড থাকে। আমরা যে নাইট গার্ডের উপরে ভরসা করে গাড়িটা অতটা গাড়ি আমরা রাখিয়ে যাই। আজকে নাইট গার্ড আই আমরা এখানে নাইট গার্ডটা নাই। কীরকম আগুনটা লাগলো আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা গাড়ি তো 40টা গাড়ি আসলো, এর মাঝে 8টার মতো গাড়ি জ্বলিয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে জ্বলিয়ে। ভিতরে তো আমার মানে অ্যালাইনমেন্ট মেশিন আছে, এর বাদে পার্সের দোকান আছে। মোটামুটি আমার 30-35 লাখ টাকার মানে ভিতরে জ্বলিয়ে গেছে। আর বারে তো যেটা গাড়ি জ্বলিয়েছে পুরো 1 কোটি টাকার উপরে আমার ড্যামেজ হয়ে গেছে। 1 কোটি টাকার উপরে আমার সব কিছু মিলাইয়া। আমার এসপি স্যার আইসন, ফায়ার ব্রিগেডও আইসে, সবে মিলিয়ে হেল্প করছেন এটা মানে নিবানির লাগি না। আগুনটা তো আমরা নাইট গার্ডের উপরে ভরসা করে রাখিয়ে গেছি। এটা তো এখন কীরকম লাগলো এটা তো আমরা বুঝতাম পারি না। মানে আমার তো সন্দেহ আছে বাড়তেন খেয়ে লাগাইছে আগুনটা।
এই জায়গাটার নাম হইল 2 নম্বর গেট কই সিরোহান্দি পয়েন্ট সারিয়া এফসিআই গল্লির লগে লাগা এটা মানে আগুন মানে এখানে লাগছে এসপি মহোদয়রে ধন্যবাদ দেওয়া হোক যে এসপি স্যারে তার গোটা টিম লইয়া অনেক চেষ্টা কররা তাই নিজেই স্পটও আসেন আমরা ওসি স্যারও আসেন গোটা প্রশাসনের মানুষ আসেন ফায়ার ব্রিগেড মাধ্যমে খুব চেষ্টা কররা আগুনটা কন্ট্রোলও আনতা আর আগুন মোটামুটি একটা কন্ট্রোলও আইছে ওয়ার্কশপে 40-50টা গাড়ি হইব তো 8-10টা গাড়ি তো আগুন লাগিয়েছে জ্বলি গেছে ড্যামেজ হয়েছে কিছু গাড়ি মোর দেন ক্রোডস অফ রুপিসের এখানের মধ্যে আজকে আগুন লাগার ফলে লস হয়েছে। আমি অনুরোধ করব জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যাতে যে কালপিটস এই আগুন লাগানোতে আছে সে কালপিটস যাতে ধরা হয়। নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে আখতারকে ধ্বংস করার জন্য, তার এই মানে ফাইন্যান্সিয়ালি উইক করার জন্য। আমি পুলিশ প্রশাসনের কাছে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর এর প্রপার ইনভেস্টিগেশন করে কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তৎসঙ্গে এই ছেলেটার মোর দেন ক্রোডস অফ রুপিসের যে আজকে লস হয়েছে সে কাভারেজ গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা উপযুক্ত সাহায্য প্রদান করা হয়। কাছাড় জেলার পালংঘাট ডুগরুবস্তি এলাকায় রবিবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন গুরুতরভাবে আহত হন। স্থানীয় সূত্রে জানা যায় আমরাঘাটগামী AS 11CC 5887 নম্বরের যাত্রী বোঝাই বাসটি ঝুলনপুর সেতুর কাছে যান্ত্রিক ত্রুটির শিকার হয়। পরে চালক সেটি তার দিয়ে বেঁধে পুনরায় চালু করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনে মোটরসাইকেল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এই ঘটনায় 2 শিশু ও কয়েকজন মহিলা পুরুষ গুরুতর আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ এগিয়ে এসে জানালার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাঠায়। ব্রেক ফেল মানে স্টারিং ফেল হয়েছে ওখানে বলে তার দি বান্ধিয়া তারা আওয়াজ আসলো। আচ্ছা আচ্ছা এখানে আওয়ার বাদে আর বলে কন্ট্রোল করতে পারছে না হারাই দিছে গাছ। আচ্ছা গাড়িতে কতজন প্যাসেঞ্জার আসলো? গাড়ির মক্কা বলে তারা কইরা তো 20-25 জন আসলা। আচ্ছা 13-14 জনে বার করা হয়েছে বাকি এরা তো ছিলা বার হইল নিজে নিজে বাইরেছে। আচ্ছা আর সময় কয়টার সময় হয়েছে ঘটনা? 5:30। আচ্ছা আপনি আপনি কিরকম দেখছেন? গাড়ি খাইতে আসলো বাদে ফাতুল দিয়া গ্লাস ভাঙিয়া বাদে আমরা 2 জনে বার করছি আমি আর শুভম গোয়ালে। হ্যাঁ এরপরে পুলিশ আইছে? এরপরে পুলিশ আইছে। পুলিশ আই উদ্ধার করছে না? হ্যাঁ জেসিবি আনাইছে তার বাদে অ্যাম্বুলেন্স আইছে তারা লইয়া গেছে মডেলও। আচ্ছা এমনি সিরিয়াস আসলো না? সিরিয়াস তো বাচ্চা শিশু আসলা 60 জন। 60 জনের মাঝে 7-8 বছরের যেটা আসলো এটা সামনের দিকে ব্লাড গেছে। আচ্ছা এটার মেডিকেল নেওয়া হয়েছে? মেডিকেল নেওয়া হয়েছে। আপনি আর কে আসলো লগে? শুভম গোয়ালা। আপনারা উদ্ধার হোক। আপনার নাম গোয়ালা হলো, আশিক গোয়ালা আসলো। আপনার নাম কিটা? আমার নাম পাপ্পু হাজাম। এই জায়গাটার নাম কিটা? ডুগরুবস্তি। দেখা গেছে মানুষ নাই। আচ্ছা তবে তখন তো জল এখানে কাচুস পড়ছে হইয়া তো কাচুস আসে লাগিয়া মানুষে মানে এখানে তো দেখা যায় না যে মানুষ আসে বলিয়া। আর জল থাকার গতিকে তো আর কি মানে এখানে পুরো বোঝা গেছে। তো যেটা অনুমান করা গেছে মানুষ নাই থাকলে কোনো একটা হয়ে গেল। বিশেষ করে মহিলা মানে 4-5 জন একটু বেশি মানে আঘাত ঘটনা কারণ কেটা হইতে পারে? এটা ঘটনার কারণ এখন তো আমরা তো দেখছি না, তবে যেটা অনুমান মানে বা যেটা 2-1 প্যাসেঞ্জারের লোক আমরা জিজ্ঞাসি তারা কইছে গাড়িটা মোটামুটি কিছু ওই দিক থেকে মানে গাড়িটা একটু আনকন্ট্রোল ভাবে চালাইতে আসলো। প্যাসেঞ্জার তারা কইছে যে মানে গাড়িটা খুব স্পিডে বা গাড়ি চালানিটা আর কি মানে তারা একটু মানে ভয় ভয় লাগছে, যেটা তারাই কইছে পাবলিক এই গাড়ি প্যাসেঞ্জার। আচ্ছা তারা ভয় লাগছে, ভয় লাগার কারণে তারা করছে। এরপরে তো এইখানে আইসে গাড়িটা স্পিডেও আসে যারা কইছে। এরপরে তো হঠাৎ মানে কিরকম তারা পরে হয়তো কিবা স্টার্টিং বা ব্রেক ফেল হয়েছে, এইটাই কিছু হইতে পারে। স্টার্টিং ফেল হয়েছে বা ব্রেক ফেল এটাই একটা হইতে পারে। আর সামনে একটা বাইক রাখা ছিল, বাইক আলা গেছে তারা তো এখানে বন্ধ করিয়া দাঁড়ানিতে আসলো বাইকের সময়। এখানে গাড়িটা বাম দিকে যাইতে যাইতে বাইকে ধাক্কা মারিয়া আর গাড়িটা নিজে পড়ে গেছে। মেয়ে মানুষ
তিনজন মেয়ে মানুষ মোটামুটি একটু বেশি জখম দেখা গেছে। বাচ্চা দুইটার একটু মাথার ঠিক পেয়েছে, সঙ্গে সঙ্গে একটু পরে আর কি তার পুলিশ যখন আইসে, থানা পুলিশ, তারা অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হসপিটালে। কতজন সিরিয়াস দেখছেন আপনারা? আমি তো দাদা যে সময় আইসি আমি সিরিয়াস দেখছি আপনার মেয়ে লোক তিনজন, তিনজন একটু আঘাত আসল আর বাচ্চা দুইটা। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম তো মতিলাল গোয়ালা। ঠিক আছে। আসাম পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা চালিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গ্রেফতারকৃত যুবকের নাম সামিদ হোসেন বরভুইয়া। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ইউনিফর্ম পরিহিত ছবি প্রদর্শন করত। এভাবেই সে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসাম পুলিশের ড্রাইভার পদে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত রূপাইবালি এলাকার একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। ঘটনার পর প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগ দায়ের করলে কালাইন থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শেষমেশ কালাইন এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। আমি এটা গোপন সূত্ৰৰ পম খেদি এজন ফেক পুলিচ সাব ইন্সপেক্টৰ, তেওঁৰ নাম হ'ল হামিদ হুছেইন বৰভূঞা, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ৱাছিদিন বৰভূঞা, খেলমা পাৰ্ট 4 কালাইন। তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তেওঁ হ'ল এজন যুৱক আৰু তেওঁ কি হয়, পুলিচৰ সাব ইন্সপেক্টৰৰ ড্ৰেছ পিন্ধি বিভিন্ন ল'ৰা ছোৱালীক পুলিচৰ নামত চাকৰি দিয়াৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰিছিলে। আৰু কেইবাজন ব্যক্তি যেনেকৈ লক্ষীপুৰ অঞ্চলৰ ৰূপাইবালি অঞ্চলৰ পৰা বহুকেইজন যুৱক যুৱতীৰ পৰা আৰক্ষী বিভাগক চাকৰি দিয়াৰ নামত তেওঁলোকৰ পৰা অৰ্থ বা পইচা পাতি লৈছিলে, উৎখোজ লৈছিলে আৰু তেওঁলোকক চাকৰি দিয়াৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে। পিছত যেতিয়া কিছু লোকে সেই সংক্ৰান্তে বিষয়টো আমাৰ দৃষ্টিগোচৰ কৰে, আমি লগে লগে অনুসন্ধান কৰি গম পালোঁ যে ব্যক্তিজন এজন ভুৱা সাব ইন্সপেক্টৰ আৰু তেওঁ নিজে কিছুমান আৰক্ষী বিভাগৰ তেওঁ ইউনিফৰ্ম, ছামাৰ ইউনিফৰ্ম আছে, উইণ্টাৰ ইউনিফৰ্ম আছে, ষ্টাৰ আছে, সকলো তেওঁ সংগ্ৰহ কৰি কেতিয়াবা তেওঁ ফটো তুলি আৰু গৈ ইউনিফৰ্ম পিন্ধি মানুহৰ ওচৰত উপস্থিত হৈ তেওঁ চাকৰি দিয়াৰ ভুৱা আশ্বাস দি মানে অৰ্থ সৰকাই লৈছিলে। গতিকে এই সংক্ৰান্তে ইতিমধ্যে আমি এটা কেছ মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ কালাইন থানাত। কালাইন পুলিচ ষ্টেচন কেছ নম্বৰ 88/25 আৰু তেওঁক এৰেষ্ট কৰি ইতিমধ্যে আমি হাজোতলৈ প্ৰেৰণ, অনাৰেবল কোৰ্টত তেওঁক হাজিৰ কৰি আমি হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বৰ্তমান এই সংক্ৰান্তত আমি তদন্ত চলাই আছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁ কোনেও নজনাকৈ এই ধৰণৰ এটা ইম্পাৰ্চনেটিং কৰি পুলিচ অফিচাৰৰ নামত কৰি তেওঁ বহুত লোকৰ পৰা অবৈধভাৱে ভুৱা আশ্বাস দি পেলাই ধন লাভ কৰিছিলে আৰু কিছু সংখ্যক লোক এতিয়াও আমাৰ ওচৰলৈ আহি আছে। গতিকে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁক আৰু অধিক তাকে আমি সোধপোছ কৰিবৰ কাৰণে আৰু ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। কিমান দিনৰ পৰা আমি গম পোৱা মতে তেওঁ প্ৰায় 6 মাহতকৈ অধিক কাল তেওঁ বহুত লোকক ভুৱা আশ্বাস দি পেলাই অৰ্থ সংগ্ৰহ কৰি আছিলে আৰু কিছু লোকে তেওঁ ইউনিফৰ্ম দেখি পতিয়ন গৈছে, কাৰণ তেওঁ নিজৰ নেইম প্লেটো তেওঁ নিজৰ নামত ছপাই লৈছে, মানে তৈয়াৰ কৰি লৈছে, নেইম প্লেট পিন্ধি যায়, ইউনিফৰ্ম পিন্ধি যায়, পুলিচৰ কেপ পিন্ধি যায়, মানে মানুহে দেখিলে সম্পূৰ্ণ দিব লাগিব যে তেওঁ এজন পুলিচ অফিচাৰ হয়। গতিকে এই ধৰণে তেওঁ আভুৱা ভুৰি বহুত লোকৰ পৰা, যুৱক যুৱতীৰ পৰা আৰু বিশেষকৈ তেওঁ আৰক্ষী বিভাগত ড্ৰাইভাৰৰ চাকৰি, মানে চালকৰ নামত চাকৰি দিম বুলিও কিছু সংখ্যক লোকৰ পৰা তেওঁ অবৈধভাৱে ধন আদায় কৰি লৈছে। গতিকে আমি এই সংক্ৰান্তে জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু যিসকল ভিক্টিম আছে তেওঁলোকো আমাৰ ওচৰত বৰ্তমানলৈকে আহি আছে আৰু তেওঁলোকক আমি সোধপোছ কৰি অধিক তথ্য লাভ কৰিছোঁ আৰু যিজন মেইন ব্যক্তি যিজনে এই ঘটনাটো সংঘটিত কৰিলে তেওঁ হামিদ হুছেইন বৰভূঞাৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ।
वो ऑपरेट कहाँ से करता था, अकेला था कि साथ में कोई था? नहीं,